এই গল্পটির প্রথম পর্বে আমরা দেখেছিলাম একটি বুড়ো দৈত্য একটি বাচ্চাকে তার দেশে নিয়ে আসে আর বাচ্চাটিকে বন্ধু বানায়, কিন্তু সেখানকার অন্য সকল বড় বড় দৈত্যরা বাচ্চাটিকে দেখলেই খেয়ে ফেলবে। তাই বৃদ্ধ দৈত্যটি বাচ্চাটিকে সবসময় লুকিয়ে লুকিয়ে রাখতো। আর তারপর একদিন তারা স্বপ্নের দুনিয়ায় চলে যায়, আর ওই স্বপ্নের দুনিয়ায় তারা দুজনে অনেক স্বপ্ন ধরে এবং গল্প করতে করতে শহরের দিকে চলে যায়। তো এখন আমরা এই গল্পের দ্বিতীয় পার্ট সম্পর্কে জানবো। তো যারা এখনো এই গল্পটির প্রথম পর্ব দেখোনি, তোমরা প্রথম পর্বটি তাড়াতাড়ি দেখে নাও। তো স্বপ্ন ধরার পরে তারা শহরে ঘোরাফেরা করে, যেখানে আমরা দেখতে পাই বাচ্চারা যার যার ঘরে ঘুমাচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই যে ওই বৃদ্ধ দৈত্যটি বাচ্চাদের ঘুমের মধ্যে নীল রঙের স্বপ্ন ঢুকিয়ে দেয়, মানে তাদের স্বপ্নের মধ্যে ভালো স্বপ্ন ঢুকিয়ে দেয়, যাতে করে বাচ্চারা ঘুমের মধ্যে খুশি থাকতে পারে। তো এখানে আমরা বুঝতে পারি যে এই বৃদ্ধ জায়ান্টটি অনেক ভালো মনের, সে অনেক কষ্ট করে অন্য দুনিয়া থেকে ভালো ভালো স্বপ্ন নিয়ে এসে মানুষের ঘুমের মধ্যে দিয়ে দেয়, যাতে করে তারা ঘুমের মধ্যে শান্তি পেতে পারে। তো তখন সোফি ওই জায়ান্টকে বলে, আপনি তো অনেক কিছুই জানেন এবং অনেক কিছুই পারেন, আর এইসব কিছু কি আপনার বাবা মা আপনাকে শিখিয়েছে? তখন ওই দৈত্যটি বলে, না, দৈত্যদের কখনো বাবা মা থাকে না। তো এরপর সোফি ওই জায়ান্টের বয়স জিজ্ঞেস করে। তখন ওই জায়ান্ট বলে, আমাদের কোনো বয়স নেই, পৃথিবীর যত বয়স আমাদেরও ঠিক তত বয়স। আসলে পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন জায়ান্টও তৈরি হয়েছিল। তো ওই জায়ান্ট তখন সোফিকে তার শহরে রেখে চলে যেতে চায়, কিন্তু সোফি তা মানতে চায় না। কিন্তু জায়ান্ট তার এইবার কোনো কথাই শুনে না। জায়ান্ট সোফিকে বলে, আমি তোমাকে ওখানে কোনোভাবেই নিয়ে যেতে পারবো না, কারণ আমি যদি তোমাকে ওইখানে নিয়ে যাই তাহলে ওখানকার দৈত্যরা তোমাকে খেয়ে ফেলবে। তো তখন সোফি বলে, তাহলে আমার চাদরটা কোথায়? অ্যাকচুয়ালি সোফির চাদরটি কিন্তু তারা ওই দৈত্যের দেশেই রেখে এসেছিল, কিন্তু ওই দৈত্যটি সোফিকে দ্বিতীয়বার ওই দেশে নিয়ে যেতে চায় না। ওই দৈত্যটি সোফিকে বলে, সে আরো একবার একটি মানুষকে তার ভালো একটি বন্ধু বানিয়েছিল, আর সে তোমার মতোই খুবই সুন্দর এবং নিষ্পাপ ছিল, কিন্তু আমাদের পৃথিবীর দৈত্যরা তাকে জীবিত থাকতে দেয়নি, তাকে দেখতে পেয়ে তাকে খেয়ে ফেলেছে, আর এর জন্য মনে হয় আমিই দায়ী। আর তাই আমি তোমাকে দ্বিতীয়বার সেখানে নিয়ে গিয়ে তোমার জীবন নিয়ে খেলতে পারি না। আর তারপরেই জায়ান্ট সোফিকে শহরে রেখে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সোফি তাকে অনেকবার বোঝায় এবং তাকে তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু জায়ান্ট সোফির কোনো কথাই শুনে না। সে সোফিকে ইতিমখানায় রেখে সেখান থেকে চলে যেতে থাকে। তো এটা দেখে সোফি ব্যালকনি থেকে নিচে লাফ দেয়, আর সে জানতো সে যদি ওইখান থেকে লাফ দেয় তাহলে বৃদ্ধ জায়ান্টটি তাকে অবশ্যই বাঁচাবে। তো সত্যি সত্যি ওই জায়ান্ট তার জীবন বাঁচায়। আর সোফির অনেক জেদ দেখে ওই জায়ান্টটি সোফির কথা মেনে নেয়, আর তারপর সোফিকে সে আবারও জায়ান্টের দুনিয়ায় নিয়ে আসে। তো ওই বুড়ো জায়ান্টটি যখন সেখানে ফিরে এসেছিল তখন আমরা দেখতে পাই যে বাকি সকল জায়ান্টরা ওই বৃদ্ধ জায়ান্টের জন্য অপেক্ষাও করতেছিল এবং লুকিয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল যে ওই বৃদ্ধ জায়ান্টের সাথে হয়তো কোনো না কোনো মানুষ রয়েছে। আর তারপর সেখানকার বড় বড় জায়ান্টরা ওই বৃদ্ধ জায়ান্টটিকে বলে, বলো তুমি মানুষকে কোথায় লুকিয়ে রেখেছো? আর তারপর ওই জায়ান্টগুলো সোফির কম্বলের গন্ধের সাহায্যে সোফিকে খুঁজতে শুরু করে এবং ওই বৃদ্ধ দৈত্যটির ঘরে জিনিসপত্র ভাঙতে শুরু করে, কিন্তু ওই বৃদ্ধ দৈত্যটি সোফির কম্বলটি হাতে পেয়ে সেটি পুড়িয়ে ফেলে, আর তারপর সে সকল জায়ান্টের সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এরপর সোফি বাইরে বেরিয়ে আসে এবং দেওয়ালে রানীর ছবি দেখতে পায়, আর ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। আর তারপর সে ওই বৃদ্ধ দৈত্যটিকে বলে, আপনি রানীর জন্য ঠিক এমনই একটি স্বপ্ন বানান যেখানে এমনই একটি দুনিয়া পাওয়া গিয়েছে যেখানে শুধুমাত্র জায়ান্টরা বসবাস করে, এবং ওই জায়ান্টরা রাতের মধ্যে পৃথিবীতে এসে বাচ্চাদের খেয়ে ফেলে। আর ওই রানীর সেই স্বপ্নে আপনি আমাদের দুইজনকেও রাখবেন, যাতে করে আমরা যখন রানীর সামনে যাব তখন যেন রানী আমাদেরকে চিনতে পারে এবং রানী যাতে বুঝতে পারে যে তার দেখা স্বপ্ন সত্যি ছিল। তো এরপর ওই দৈত্য লাল রঙের স্বপ্ন বানাতে থাকে, মানে সে দুঃস্বপ্ন বানাতে থাকে, এবং সেই স্বপ্নের মধ্যে সে সোফিকে এবং নিজেকেও ঢুকিয়ে দেয়। আর তার সাথে সাথে শহরে যেসব বাচ্চা হারিয়ে গিয়েছে সেই দুঃস্বপ্নের মধ্যে তাদেরকেও ঢুকিয়ে দেওয়া হয়। তো এরপর ওই স্বপ্ন নিয়ে ওই জায়ান্ট রানীর কাছে চলে যায় এবং রানীর ঘুমের মধ্যে ওই স্বপ্ন ঢুকিয়ে দেয়। তো এরপর রানী ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে যায়, আর রানী তার এই দুঃস্বপ্ন সম্পর্কে তার কেয়ারটেকারকে বলে। তখন সে বলে, আপনি চিন্তা করবেন না, এটা হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু তারা যখন নিউজ পেপার পড়ে তখন তারা বুঝতে পারে আপনি আজকে রাতে যেটি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি বাস্তবে ঘটেছে, মানে শহর থেকে অনেকগুলো বাচ্চা মিসিং হয়ে গিয়েছে। তখনই তারা দেখতে পায় যে পর্দার মধ্যে কেউ রয়েছে, আর তারপর তারা পর্দা সরিয়ে সোফিকে দেখতে পায়, আর সোফি কিন্তু সেখানে দাঁড়িয়েছিল। আর সোফি যে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে সেটাও কিন্তু রানীর স্বপ্নের মধ্যে ঢোকানো হয়েছিল। তো এইটা দেখে রানী তো অবাক হয়ে যায় যে সে স্বপ্নে যেটা দেখেছিল সেটা সত্যি হয়ে গেছে। আর
সোফি এখানে এসে ওই বৃদ্ধ জায়ান্ট সম্পর্কে বলে, আর সে রানীর কাছ থেকে প্রমিস করিয়ে নেয় যে রানী যাতে ওই দৈত্যের কোনো ক্ষতি না করে। আর তারপর ওই বৃদ্ধ দৈত্যটি রানীর সামনে চলে আসে এবং রানীর সামনে এসে সে মানুষের মতো মাথা নত করে। আর রানীও তার প্রমিস অনুসারে ওই জায়ান্টের কোনো ক্ষতি করে না। তো ওই জায়ান্টটি যখন কথা বলতেছিল তখন তার কথাগুলো স্পষ্ট হচ্ছিল না, কারণ সে যেহেতু একজন জায়ান্ট আর তারপর সে একজন বৃদ্ধ জায়ান্ট, তাই সে মানুষের ওয়ার্ডগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। সে তখন মহারানীকে মারজানি বলতেছিল। তো এরপর রানী ওই দৈত্যটিকে রাজমহলের ভিতরে ঢোকায় এবং তাকে অতিথি হিসেবে বিভিন্ন রকমের খাবার খাওয়ায়। আর তারপর ওই জায়ান্ট রানীকে সব কথা খুলে বলে যে জায়ান্টদের দুনিয়ায় অনেক বড় বড় জায়ান্ট রয়েছে যারা রাতের বেলায় পৃথিবীতে এসে বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে জীবন্ত খেয়ে ফেলে। আর এরপর রানী জায়ান্টগুলোকে শিক্ষা দিতে তার সেনাবাহিনী প্রস্তুত করে। আর রানীর সেনাবাহিনীরা ওই দৈত্যের সাহায্য নিয়ে ওই দৈত্যের সাথে দৈত্যের দুনিয়ায় চলে যায়। আর সেখানে দৈত্য একটি প্ল্যান করে। আর তাদের সকলের প্ল্যান হচ্ছে তারা সরাসরি ওই দৈত্যগুলোকে আক্রমণ করলে ওই দৈত্যদের সাথে তারা পেরিয়ে উঠবে না। তাই তারা প্ল্যান করে ওই বৃদ্ধ দৈত্যটি একটি স্বপ্ন বানাবে। ওই স্বপ্নের মধ্যে ওই খারাপ দৈত্যগুলি যেই বাচ্চাগুলোকে মেরেছে ওই দৈত্যগুলোর মধ্যে খুবই লজ্জা এবং যন্ত্রণা ঢোকাবে। আর এইটা করলে তারা নিজেরাই অনেক পস্তাবে। তো ওই স্বপ্ন তৈরি শেষ করার পর তারা যখন স্বপ্নগুলো ওই দৈত্যের মাঝে দিতে যায় তখন দৈত্যের মনে পড়ে স্বপ্ন ছড়িয়ে দেওয়ার জিনিস তো রানীর মহলের মধ্যে রেখে আসা হয়েছে, আর সেটা ছাড়া তাদের মধ্যে স্বপ্ন ঢোকানো হলে তারা সবাই জেগে উঠতে পারে। কিন্তু সোফি ততক্ষণে ওই স্বপ্নের বোতল নিয়ে ওই জায়ান্টগুলোর খুব কাছাকাছি চলে যায়। আর সোফি ওই বোতলের ঢাকনা খোলার আগেই ওই জায়ান্টগুলোর যে লিডার ছিল সে জেগে যায়। তো সে যখনই সোফিকে ধরতে যাবে তখনই সোফির হাত থেকে ওই স্বপ্নের বোতলটি পড়ে যায়। আর তখনই ওই স্বপ্নগুলি যেসব জায়ান্ট ঘুমিয়েছিল তাদের প্রত্যেককে স্বপ্নের মধ্যে ঢুকতে থাকে। আর এতে করে সেখানকার সকল জায়ান্ট জেগে যায়। আর তারা তাদের কর্মের কারণে নিজেকে লজ্জিত মনে করে এবং তারা অনেক যন্ত্রণা পায়। আর এইদিকে সকল জায়ান্টদের লিডার যেহেতু আগে থেকেই জেগেছিল তাই স্বপ্ন তার মধ্যে প্রবেশ করতে পারে না, আর যার কারণে তার কোনো লজ্জা বা কোনো যন্ত্রণাও হয় না। আর তারপর সে যখন ছবির উপর আক্রমণ করতেই যাবে ঠিক তখনই সেই জায়গায় বৃদ্ধ জায়ান্ট চলে আসে। আর যেহেতু বৃদ্ধ জায়ান্ট সাইজে অনেক ছোট ছিল তাই বিশাল আকৃতির দৈত্যর সাথে সে কখনোই পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। ওই বিশাল আকৃতির দৈত্যটি ওই বৃদ্ধ দৈত্যটিকে হাতের এক মুঠোয় নিয়ে নেয়। তো এরপর যখন ওই বড় জায়ান্টটি বৃদ্ধ জায়ান্টটিকে ঘুষি মেরে মারতেই যাবে তখনই রানীর সকল ফোর্স হেলিকপ্টারে করে সেখানে চলে আসে এবং ওই বড় দৈত্যটিকে আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। আর তারপর রানীর সৈন্যরা সেখানকার সকল দৈত্যদেরকে ধরে একটি দ্বীপে এনে ছেড়ে দেয়, যেই দ্বীপে আশেপাশে কোনো প্রাণী ছিল না আর সেখানে পানি ছিল। আর তারা যেহেতু পানিকে অনেক ভয় করত তাই এই দ্বীপের আশেপাশে পানি থাকার কারণে তারা এই দ্বীপ থেকে কোথাও বেরোতে পারবে না, আর এই জন্য তারা সারা জীবনের জন্য এইখানে আটকে পড়ে। তো এরপর আমরা দেখতে পাই রানী ওই জায়ান্টগুলোর জন্য অনেকগুলো সবজির বীজ দেয় যাতে করে ওই দৈত্যগুলো সবজি চাষ করে তা খেয়েই তাদের জীবন চালাতে পারে। কিন্তু ওই দৈত্যরা কখনোই সবজি পছন্দ করতো না, কিন্তু তাদের কাছে এখন সবজি ছাড়া খাওয়ার মতো কোনো কিছুই নেই, তাই এখন থেকে তাদের সবজি খেয়েই কাটাতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সোফি এখন ইতিমখানায় থাকে না, সে এখন রানীর মহলের মধ্যেই থাকে। আর এখন সোফির ঘুমও হয়। আর সোফি যখনই চায় তখন ওই বৃদ্ধ দৈত্যটির সাথে কথা বলতে পারে, কারণ ওই বৃদ্ধ দৈত্যটি অনেক দূর থেকেই পৃথিবীর সকল আওয়াজ শুনতে পায়। তো আমরা দেখতে পাই জায়ান্টদের দুনিয়ায় ওই বৃদ্ধ দৈত্যটি এখন একা রয়েছে এবং সে ওখানে অনেকগুলো সবজি চাষ করেছে। আর এইদিকে সোফি প্রতিদিন ঘুম থেকে উঠে ওই বৃদ্ধ দৈত্যটিকে গুড মর্নিং জানায়, আর ওই দৈত্য তার আওয়াজ শুনে গুড মর্নিং এর উত্তর দেয়। আর এই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আই এম সো সরি, আসলে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ব্যস্ত, তাই এই ভিডিওতে আমার গলার আওয়াজ কিছুটা খারাপ হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।